মরার পর তারপরে বরিশালে নিয়ে আসে। জীবিত থাকা অবস্থায় আমোদ ফুর্তি ঢাকায় করে, কলকারখানা ঢাকায় করে, শিল্প কারখানা ঢাকায় করে। মরার পর পু 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 অ্যাম্বুলেন্স আসছে, কী হয়েছে, অমুক ধনী মরছে, তারা বাড়ি নিয়েছে দাফন দেওয়ার জন্য। আবার অনেকে আনে না, অনেকে ঢাকায় দাফন দেয়। মরার পর এই যে বাড়ি আসা লাগবে কির জন্য? কলকারখানা, শিল্প কারখানা, কলকারখানা সব ঢাকায় করা লাগবে, বিভিন্ন বিভাগে করা লাগবে, বরিশালের জন্য কিছু করে না। ভালো হয়েছে না? এবার ভালো হয়েছে না? ধনী যারা, যাদের বাড়ি 10 তলা আছে, তাদেরও তো বলবে যে বরিশাল বিভাগের সব দরিদ্র। যারা বরিশাল বিভাগের ধনী, সব কলকারখানা যাইয়া ঢাকায় করে, কর্মসংস্থান ঢাকায় করে, হেকে তো কইবে যে হেরাও বরিশাল বিভাগের মধ্যে পড়ছে, হেকে তো ছাড় দেবে না, কইবে ওই দরিদ্র এলাকার লোক। এই যে ব্লেমটা, এই ব্লেমটা তো সবাই, এই বরিশাল বিভাগে যাদের বাড়ি, যার জন্মস্থান যাদের বরিশাল, তাদের সবার গাড়ি এটা উঠবে আর কি। এখন পল্টন হইল বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা, বা বাংলাদেশের গরিব মানুষ এখানে বসবাস কম করে। পল্টনে ম্যাক্সিমাম শিল্প কারখানা সব বরিশালের মানুষের। পল্টনের প্রেসের কোনো শেষ নাই। সেই প্রেস কাদের? সেই প্রেস হইল বরিশালের। একটা প্রেস থাকলে, একটা ছাপাখানা থাকলে, একটা ছাপাখানা ঘিরে 4-5টা প্রতিষ্ঠান ওঠে, সেখানে 4-5টা কলকারখানা ওঠে। একটা ছাপাখানায় বাইন্ডিং লাগে, কাটিং লাগে, ডাই লাগে। এরপরে কাটিং মেশিনের যে ছুরি, সেই ছুরি শান দেওয়ার জন্য আলাদা একটা কারখানা লাগে, ছুরি শান দেয়, সেখানে 4-5 জন মানুষ শ্রমিক কাজ করে। একটা ছাপাখানায় 40-50 জন কাজ করে, তারপর ডাইংয়ে 4-5 জন কাজ করে, তারপরে হচ্ছে কাটিংয়ে 4-5 জন কাজ করে, বাইন্ডিংয়ে 30-40 জন কাজ করে। তো এই কর্মসংস্থান তো সব তো পল্টনেই তো হবে। বাটি সাপ্লাই দেয়, বাটিতে এইরকম বাটিতে গোল গোল বাটিতে ভাত দেয় মাসে মাসিক একটা টাকা নিয়ে, সেটা পল্টনে নেয়। সেটাও তো একটা কর্মসংস্থান। এই যে কর্মসংস্থান, এটা তো বরিশালে নাই। এই কর্মসংস্থান বরিশালের মানুষ সব নিয়ে ঢাকায় দেয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেয়, পল্টনে নিয়ে দেয়। এখন ভালো হয়েছে না? খুব খুব ভালো হয়েছে। মানে যারা ধনী, যাদের 10 তলা বাড়ি আছে, তাদেরও তো কইবে যে বরিশাল দরিদ্র এলাকার লোক। 10 তলা বাড়ি আছে তো কি হয়েছে, বরিশাল বিভাগের মধ্যে তো। মরার পর অ্যাম্বুলেন্সে চললে বা বাড়ি পু করতে মরার পর আইসে গে অমুকে মরছে, বাড়ি এসে আওয়া লাগবে কি সে সময়। আর হেডুও দূরে যেই কাটা বসে। কলকারখানা সব দূরে, বরিশালের কোনো কলকারখানা করবে না ধনী মানুষ, সব দূরে কলকারখানা করবে। কর্মসংস্থান বরিশালে হইবে কেমনে? বরিশালের মানুষ তো দরিদ্রই থাকবে, এটা তো স্বাভাবিকই। বরিশালে